এই ঠুনকো জীবনে তুমি কাছে দেয়াল এক কারণে যদি হবে সামাল। ওকে, সো অলরাইট ভিউয়ার্স, তো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সরি, তো প্রিভিউ তো আমি দেখাইনি, তো প্রথমত প্রিভিউটা দেখে নিন। অলরাইট, তো আশা করি প্রিভিউ ভিডিওটা হয়তো দেখে নিলেন। সো আজকে আমরা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি। তো বেসিক্যালি 2 দিন হয়ে গেল ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি, তো ভাবলাম কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করে দিই। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে আপনারা কিন্তু খুব সহজেই পেরে যাবেন। তো শুধুমাত্র আপনাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, লাইক সেই ম্যাটেরিয়ালসগুলো আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেব। তো চলুন বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্টের জন্য আপনাদের চলে যেতে হবে পিন্টারেস্ট অ্যাপে। তো আমি আপনাদেরকে বেসিক একটা ফটো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত ডেটাটা অন করে নিন, এরপর আপনারা চলে আসুন আপনাদের পিন্টারেস্ট অ্যাপটিতে। ওকে, অলরাইট, সো পিন্টারেস্ট অ্যাপটিতে আসার পর আপনারা এখানে ফলো করতে পারবেন যে নিচের সার্চ আইকন রয়েছে। ওকে, তো সরাসরিভাবে নিচের সার্চ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ওপরের দিকে লক্ষ্য করুন ক্যামেরার আইকন পেয়ে গিয়েছেন, এই যে ওটা। তো এখানেও ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনাদের এখানে কর্নারের দিকে লক্ষ্য করুন গ্যালারির অপশান রয়েছে। তো সরাসরিভাবে গ্যালারিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা যারা মনে করছেন যে কিছু ফানি পোস্ট করতে চান বা স্যাড পোস্ট করতে চান, তো আপনারা যে ফটোটা মানে নাম বা যে ভিডিওর বা যে কোনো ফটো ভিডিও আপনারা যদি নাম নাও জানেন, তাও কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই সেই ফটো দেন ভিডিওগুলো মেক বা সার্চ করে নিতে পারবেন। তো যারা ফানি পোস্ট করে থাকে, তো তাদের জন্য আমি যে কিছু ফানি পোস্টগুলো দিয়ে দেবো, সেগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর স্ক্যান করাবেন। ওকে, তো স্ক্যান করার পর যে ফটোগুলো সাজেস্টে থাকবে সেই ফটোগুলো এখানে শো করিয়ে দেবে। এই যে দেখুন, এর সাজেস্টে অনেকগুলো দিয়ে দিয়েছে। এরকম করে আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা যেই কাজটায় করতে এসেছি সেটা করব। তো আমরা গ্যালারিতে আবারও চলে যাব। এখান থেকে এই যে এই ফটোগুলো আপনারা যদি অন্য কিছু ট্রাই করতে চান, তো এই ফটোগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন স্ক্যান করার মাত্রই। ওকে, আইনও বুঝে গেছেন যে ফটো কীভাবে কালেক্ট করতে হয়। তো এরপরে চলুন আমরা আমাদের ভিপিএনটা প্রথমত কানেক্ট করব। তো যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ভিপিএনটা ক্যাপকাট ইউজ করবেন, তারা অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। অলরাইট, তো আমি কানেক্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকেই রয়েছে যারা ভিডিও তো দেখেন এবার সাবস্ক্রাইব কিছুই করে না, সো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, অলরাইট, ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এরপরে ক্যাপকাট অ্যাপটি ওপেন করুন। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন নিচে এই প্লাস আইকন বা নিউ প্রজেক্ট বলে অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা চলে আসতে হবে ফটো সেকশানে। ওকে, সো ফটো সেকশানে আসার পর আপনারা যে ফটোটা দিয়ে ভিডিও মেক করতে চান সেই ফটোটা আপনাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। নিচের এইচডিতে ক্লিক করে এটা ক্লিক করব। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা কী করবো, এর ডিউরেশনটা বাড়াবো। ডিউরেশন বাড়ানোর পর আমরা কী করবো, এখানে কিছু এফেক্ট দেওয়া ছিল। তো আমি আমাদের প্রথম যে ভিডিওটা ছিল প্রিভিউ ভিডিওটা, সেটা একটু রিয়েলাইজ করি। এ বালা নেই, কিধার গিয়া? ওকে, ওকে, তো বেসিক্যালি এখানে মাত্র দুটো এফেক্ট ইউজ করা হয়েছে। তো ফার্স্ট একটা এফেক্ট দিয়েছে, দেন একটা ওভারলে, তো আমরা সেটাই ইউজ করব। তো ফার্স্ট অফ অল এফেক্ট, দেন ভিডিও এফেক্টে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ট্রেন্ডিং সেকশন থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে ব্ল্যাক ফ্ল্যাশ। তো আমরা এগুলোকে ওপরে উঠাবো। এই যে ব্ল্যাক ফ্ল্যাশ টু যে এফেক্টটি রয়েছে সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে। আমি সার্কেল করে দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এই যেটা। ওকে, তো এটা আপনারা কোথায় পাবেন? নাইট ক্লাবে পাবেন। আর ট্রেনিংয়ে যদি থাকেন তো আরও ভালো সার্চ করেও নিতে পারবেন। তো এটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করতে হবে, ওইটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নিন, মানে আপনাদের ভিডিও অ্যাকর্ডিং। ওকে, তো আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা যে এফেক্টটি ইউজ করলাম এখানে সেটা কিন্তু মানে বেশি হয়ে গেছে। ওকে, মানে লাইট যেটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড লাইটে খুব মানে বেশি হচ্ছে। তো এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, এই যে নিচের কর্নারের দিকে লক্ষ্য করুন, অ্যাডজাস্টের অপশান রয়েছে, অ্যাডজাস্টে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা মানে সেটিংস দেখতে পাবেন। ফার্স্ট রয়েছে স্পিড, দেন ইনফিনিটি, দেন সাইজ, দেন টুইস্ট। ওকে, তো স্পিডের মানে হচ্ছে আপনারা যে লাইটটা রয়েছে এটা কত স্পিডে নিতে চান এখান থেকে আপনারা সিলেক্ট বা করতে পারবেন, মানে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখুন, ওকে, যেরকম রাখবেন সেরকম হবে। দেন টুইস্ট যেটা রয়েছে, টুইস্টটাও সেম একই কাজ করে। এই যে ওকে, টুইস্টটা বেশি বাড়িয়ে দিন, এই যে দেখুন এরকম হবে। ওকে, তো এটা আপনারা করে নেবেন। দেন এরপরে সাইজও রয়েছে, যে সাইজটা আপনারা কতটুকু রাখতে চান, মানে এটার সাইজটা মাইনাস করে দেবেন। মাইনাস করার পরে ইনফিনিটি যেটা রয়েছে এটাকে মানে কমিয়ে বাড়িয়ে দেখবেন কতটুকু রাখলে বেস্ট হয়। আমি স্পিডটা একটু বাড়াচ্ছি। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে, আর যদি পারফেক্ট না হয় তো আপনারা দেখে নেবেন। ওকে, অলরাইট, আমি এতটুকু রাখতে চাই, টিক করে দেবো। তো এই অ্যাডজাস্টটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন কতটুকু রাখলে বেস্ট লাগে। কাজ শেষ একটা এফেক্টে। এরপর আমরা চলে যাব ওভারলে, দেন এড ওভারলেতে। তো এড ওভারলেতে ক্লিক করার পর আপনাদেরকে চলে আসতে হবে ভিডিও সেকশনটিতে। নাও ভিডিও সেকশনে আসার পর আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। নাও সেখানে আমি অনেকগুলো ওভারলে মানে যেগুলো ইউজ করে থাকে বেসিক্যালি এখন ট্রেনিংয়ে যে ওভারলেগুলো সেগুলো অলরেডি আপডেট করে দিয়েছে। তো যারা যারা এখনও পর্যন্ত সেই ওভারলেগুলো ডাউনলোড করেননি সরাসরিভাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন আনন্দা কিড টেক, তো অবশ্যই পেয়ে যাবেন। আর যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন, কারণ অল ম্যাটেরিয়াল প্লাস XML আমি সেখানেই প্রোভাইড করে থাকি। তো আমরা আমাদের মূল কাজে চলে আসছি, যে আমরা সেই ওভারলেটা অ্যাড করব। তো আমি ওভারলেটা খুঁজে নিচ্ছি। ওভারলে সো চলুন আমি ওভারলেটা দেখে নিচ্ছি। ফাইন, আমরা পেয়ে গেছি, সেটা অ্যাড করে নেব। ওকে, অ্যাড করার পরে এটাকে প্রথমত আপনারা আপনাদের ভিডিওর ফুল করে নেবেন। না এরপরে নিচের ব্লেন্ডিংয়ে ক্লিক করে আপনাদেরকে করে নিতে হবে স্ক্রিন বা ডার্কেন বা লাইটেন। নেটওয়ার্ক স্লো ওকে কাম। ওকে, তো আমাদের একটু ইন্টারনেটটা স্লো হয়ে গেল, যার জন্য এটা দেখাচ্ছে না। তো চলুন আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা আপনারা কিন্তু এই কাজটা ইনশটেও করতে পারবেন। ওকে, তো আমরা এখানেই করে নেব। সো চলুন এটাকে আমি করে নিচ্ছি, দেন তারপরে দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমরা কিন্তু এখানে আমাদের সেই ব্লেন্ডিংয়ে ক্লিক করব। এরপরে ডার্কেন বা এগুলো সিলেক্ট করে দেখবেন যে কোনটা বেস্ট লাগছে আপনাদের ভিডিওতে। ওকে, আই থিঙ্ক এটা ভালো লাগছে। ওকে, ফিল্টার করে নেবেন। ওকে, সো ফিল্টার করার পর আপনারা অবশিষ্ট যে অংশটি রয়েছে এটাকে স্প্লিট করতে হবে, তো আমরা করে নিচ্ছি। ওকে, এরপর আপনারা ফটো সেকশনটিতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে অ্যাডজাস্টে। তো অ্যাডজাস্টে আসার পর এর ব্রাইটনেস যেটা রয়েছে এটাকে একটু মাইনাস করতে হবে। ওকে, কন্ট্রাস্ট এটাকে কিছুটা বাড়িয়ে নিন, মানে এটাকে এডিটের মতো করতে হবে আর কি। ওকে, যাতে আপনাদের ওভারলে যেটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এই যে তারপরে এগুলো হাইলাইটসগুলো আপনারা চেক করতে পারবেন। ওকে ফাইন, আমাদের কাজ শেষ। এরপর এটাকে এক্সপোর্ট করে নেব। অলরাইট, সো ক্যাপকাট থেকে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সরাসরিভাবে চলে আসুন এরপরে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। ওকে, সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। যে ভিডিওটা এক্সপোর্ট করলেন গ্যালারি থেকে মানে ক্যাপকাট থেকে, সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করুন। সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ওকে, খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। আর এইটা যদি আপনারা এডিট করতে চান তো করে নেবেন আগে। ওকে, ক্যাপকাট থেকে। তো যাই হোক, এরপর আমাদের কাজ হবে মিউজিক অ্যাড করা, দেন তার সাথে সাথে আমরা লিরিক্স অ্যাড করব। তো এর জন্য কী করবেন, এই যে মিউজিকে ক্লিক করতে হবে।
নাও আরেকবার মিউজিকে ক্লিক করতে হবে। না আমি ভিডিও থেকে মিউজিকটা স্টার্ট করব, তো অবশ্যই ভিডিওতে ক্লিক করব। নাও যে ভিডিওটা আমাদের দিয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। এই ঠুনক জীবনের ওকে, তো আমাদের কিন্তু মিউজিকটাও অ্যাড হয়ে গেছে। ওকে, তো চলুন আমরা আমাদের প্রিভিউ ভিডিওটা দেখে নেব একবার। জীবনে ওকে, এই টু ওকে ওকে, লিরিক্সটা কী রয়েছে? জীবনে তুমি কাছে। অলরাইট, আমরা কিন্তু মিউজিকটা অ্যাড করে নিয়েছি। না এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের মিউজিক অনুযায়ী লিরিক্সগুলো অ্যাড করতে হবে বা লিখতে হবে। এর জন্য সরাসরিভাবে চলে আসতে হবে আপনাদেরকে টেক্সে। নাও আরেকবারও টেক্সে ক্লিক করতে হবে। ওকে, তো টেক্সে ক্লিক করার পরে এরপর আপনাদেরকে কিবোর্ডটা বাংলা করে নিতে হবে। এরপরে সেই টেক্সটটা লিখতে হবে। এই ঠুনক জীবনে কাছের। ওকে, তো আমি আই থিঙ্ক মানে এটুকু বোঝানোর জন্য এটুকু লিখে নিয়েছি। এরপরে এই যে এ অপশান যেখানে লেখা রয়েছে ডাবল এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে ডাউনলোড বলে যে মানে লেখা বা আইকন রয়েছে এই যেটা, হ্যাঁ এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এরপরে যে ফন্টটা আপনারা এখানে অ্যাড করতে চান, তো আমি যে ফন্টগুলো ইউজ করব সেই ফন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা এখানে যে টেক্সটটা ইউজ করতে চাই বা যে ফন্টটা ইউজ করতে চাই সেটা সার্চ করে নেব, কোহিনূর। ওকে, চলে এসেছে। তো আমি এই ফোনটা অ্যাড করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ফোনটা অ্যাড হয়ে গেছে। বা আপনারা আপনাদের পছন্দের মতো আরও ফন্ট ইউজ করতে পারবেন। এরপরে চলে আসুন এই যে এখানে কালারের অপশানে, এখানে শ্যাডোর অপশান পাবেন। আপনারা আপনাদের অ্যাকর্ডিং শ্যাডোগুলোও এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এই যে দেখুন। ওকে, তো আমি শ্যাডোটা 92% করে নিয়েছি। এরপরে টিক করে দেবো। তারপরে এটাকে নিচে প্লেস করব লাইক এইরকম জায়গাতে। তারপর প্রথম লিরিক্স কত দূর পর্যন্ত রয়েছে আপনাদেরকে মিউজিকটা প্লে করে দেখে নিতে হবে। ঠুনক জীবনে তুমি কাছের দেয়াল। আই থিঙ্ক এখান থেকে রয়েছে, এডিটে যাব, তুমি কাচের দেয়ালে। ফাইন, টেক্সট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আবারও একবার এডিটে যাব। না এখানে আমরা কি করব, টেক্সে অ্যানিমেশন ইউজ করাবো। তো এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন এই আইকনটা, এটা অ্যানিমেশনের, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে ডিফারেন্স অ্যানিমেশন শো হয়ে যাবে আপনাদের টেক্সের জন্য। পছন্দের মতো যে অ্যানিমেশনটা আপনাদের ভালো লাগবে সেটা অ্যাড করে নেবেন। লাইক যদি এটা নেন তো দেখতে পাচ্ছেন এরকম হবে, তারপরে এটা যদি নেন তো এরকম হবে, আর এটা ফুল বাড়ি নেবেন। ওকে, এই যে দেখুন। তো আমি একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। জীবনে তুমি কাছে। ওকে, তো আপনাদের যদি এটা ভালো না লাগে তো আবারও টেক্সটের লেয়ারে ক্লিক করে এডিটে চলে যান, আবারও সেই আইকনটায় ক্লিক করুন অ্যানিমেশনের। না এরপরে এই যেটা সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপরে আবারও টিক করে দিন, এই যে দেখুন। তুমি কাছের ওকে, তো এরকম করে কি করতে হবে, আপনাদেরকে সমস্ত সং মানে লিরিক্সগুলোতে আপনাদেরকে সেম এই একই টেক্সট মানে বসাতে হবে, বলতে মানে লিরিক্স অনুযায়ী বসাবেন। এরপরে নেক্সট যে লাইনটা রয়েছে সেটা লিখতে হবে। ওকে, 1 আর 2 কারণে এই লিরিক্সটা সেম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লিখে নিতে হবে। সো হোপ আশা করি বুঝে গেছেন যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। আর কোয়ালিটি যদি আপনারা মানে ইনহ্যান্স করতে না জানেন, ধরুন এই ভিডিওটা রয়েছে এটা নর্মাল এডিট রয়েছে, বলতে এর যে ব্যাকগ্রাউন্ড লাইটটা দেখছেন এটা এইচডিআর নয়। তো আপনারা যদি মানে খুব এইচডিআর মানে 4K এইচডিআর করতে চান তো অবশ্যই আমার আই বাটনে দেখতে পাচ্ছেন একটা ভিডিওর লিঙ্ক রয়েছে, অবশ্যই সেই ভিডিওটা ক্লিক করুন আর 4K বা 8K কীভাবে কোয়ালিটি ইনহ্যান্স করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন। সো তব তক কে লিয়ে গুড বাই।